গাইস, আমরা মাঝে মাঝে যে সমস্যাটাই পড়ি সেটা হচ্ছে আমাদের যে জিমেলের যে এক্সট্রা কিছু আমাদের স্টোরেজ দেয় সেই স্টোরেজটা কিন্তু আমাদের শেষ হয়ে যায়। আপনি যখন একটা জিমেল খুলবেন তখনই দেখবেন সেই জিমেলে কিন্তু আপনি 15 জিবি করে স্টোরেজ পাবেন। সো আপনার যদি 3-4টে জিমেল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ক্লাউড স্টোরেজ মোটামুটি 45-50 জিবি কিন্তু আপনি আরামসে পেয়ে যাবেন। তারপর অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো ড্রাইভে কিছু রাখিনি, তারপরেও কিন্তু আমাদের যে স্টোরেজ সেটা শেষ হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে যদি এমন হয় যে আপনার হয়তো অনেক পুরনো জিমেল এবং সেই জিমেলে হয়তো বা আপনার যে ড্রাইভে আউট স্টোরেজটা ছিল সেই স্টোরেজটা হয়তো ধীরে ধীরে অনেকটাই শেষ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি সেটা কী করে ফাঁকা করবেন এবং কি করে সেটা আপনি আবার করে মানে অনেকটা স্টোরেজ বার করে নিতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। সো 1 সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। দেখুন, জিমেলের যে ক্লাউড স্টোরেজ সেটা কিন্তু আপনার দুইভাবে ভরতে পারে। একটা হচ্ছে আপনার ড্রাইভে কিছু হয়তো আপনি রেখেছেন যেটা হয়তো আপনার মনে নেই, বাট অ্যাকচুয়ালি ড্রাইভে কিছু রেখেছেন, সেক্ষেত্রে আপনার ভরতে পারে। সেকেন্ডলি যেভাবে ভরতে পারে সেটা হচ্ছে আপনার কাছে অনেক পুরনো হয়তো জিমেল আছে, বারবার প্রচুর জিমেল এসছে, জিমেলে প্রচুর ডেটা আছে। তো সেইগুলো যদি আপনি মানে ফুল করতে থাকেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনার যে জিমেলের ক্লাউড স্টোরেজ সেটাও কিন্তু ভর্তি হয়ে যাবে। তো আমাদের জাস্ট এটাই চেক করতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের কোনটা ভর্তি রয়েছে। তো এর জন্য আমাদের চলে যেতে হবে ফোনে, এবং ফোন থেকে কীভাবে করবেন চলুন একবার দেখে নিই। ওকে, আমরা চলে এসেছি ফোনের স্ক্রিনে আসার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন আমরা চলে যাচ্ছি আমাদের গুগল ড্রাইভে। সো ড্রাইভে যাওয়ার পরে আপনার এখানে অনেক কিছু থাকবে, অর্থাৎ আপনার যদি জিনিসপত্র থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে দেখাবে, ঠিক আছে, ফাইল টাইল এখানে দেখাবে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের স্টোরেজে যেতে হবে, ঠিক আছে। তো স্টোরেজে যাওয়ার জন্য আপনার যে জিমেলটা দরকার, আমার যেরকম এই জিমেলটা এখানে সিলেক্টেড রয়েছে, তো আপনি যে জিমেল থেকে আপনার স্টোরেজটা বার করবেন সেই জিমেলটা কিন্তু সিলেক্ট করে নেবেন। এইখানে চাপ দিলে কিন্তু জিমেলের লিস্ট চলে আসবে এবং সেই লিস্ট থেকে কিন্তু আপনি আরামসে আপনার কোন জিমেলটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করে নিতে পারবেন। সো আমার এটি সিলেক্ট করা আছে। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এই যে উপরে 3 লাইন মেনু রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখুন এখানে একটা স্টোরেজ অপশন রয়েছে, সেই স্টোরেজ অপশনে আপনারা ক্লিক করবো। সো আমরা জাস্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন নিচের দিকে আপনি আসলে দেখতে পাবেন ক্লিন আপ স্পেস বলে একটা অপশন রয়েছে। এই ক্লিন আপ স্পেসের উপরে ক্লিক করবেন। জাস্ট আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের কিন্তু এইখানে নিয়ে চলে আসবে, ঠিক আছে। সো এখানে আসার পরে আপনি এখানেও একবার মেক শিওর করে নেবেন যে আপনি যে জিমেল থেকে আপনার যে ডেটা সেটা ক্লিন করবেন সেই জিমেল সিলেক্ট করবেন। তো আমি জাস্ট এখান থেকে করে নিচ্ছি। করে নেওয়ার পরে আপনার কিন্তু এখানে দেখাবে যে আপনার কত পার্সেন্ট ফুল রয়েছে। আমার যেরকম 37% অলরেডি ইউজ হয়েছে এবং বাকিটা কিন্তু পড়ে রয়েছে। তো একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে এইখান থেকে কিন্তু আপনি ক্লিন আপ সার্ভিস বাই কার কোনটা মানে ক্লিন আপ করবেন সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। এছাড়াও দেখুন এইখানে ক্লিন আপ সাজেস্টেড আইটেম, অর্থাৎ এইখান থেকে আপনি কোন কোন আইটেম ক্লিন করতে আছেন সেটাও কিন্তু আপনি দেখতে পারেন। যেরকম আপনি যদি স্প্যাম ইমেল ক্লিন করতে চান সেক্ষেত্রে কিন্তু স্প্যাম ইমেল ক্লিন করতে পারেন। তারপরে বিনে যদি আপনার মানে রিসাইকেল বিনে যদি কোনো ইমেল থাকে সেগুলো আপনি ক্লিন করতে পারেন। তারপর ইমেলের মধ্যে যেসব ফটো টটো রয়েছে, ভিডিও রয়েছে, সেগুলোর জন্য কিন্তু আপনার ইমেল অনেকটা ভর্তি হয়ে থাকে, তো সেটা চাইলে ক্লিন করতে পারেন। লার্জ ফাইল অর্থাৎ ভিডিও টিডিও কেউ যদি আপনাকে পাঠায় বা ছবি যদি কেউ আপনাকে পাঠায় যেটা যদি লার্জ সাইজ হয় সেটাও কিন্তু আপনি ক্লিন করতে পারেন। তো আমি ধরলাম এইখানে যে লার্জ ফাইল, এখানে রিভিউয়ে ক্লিক করব। রিভিউ ক্লিক করার পরে কিন্তু আমার এখানে দেখাবে লার্জ ফাইল কী কী আছে। তো এগুলোও চাইলে কিন্তু আপনি ক্লিন করতে পারেন। অথবা আপনি দেখুন ক্লিন আপ সার্ভিস, এখানে কিন্তু জিমেলে যদি ক্লিক করেন তাহলে দেখুন কী হয়, এখানে কিন্তু আমাদের জিমেলে নিয়ে চলে যাবে, অর্থাৎ আমাদের যত জিমেল আছে সেগুলো কিন্তু আমাদের দেখাবে। তো এই যে আমার ইমেলগুলো রয়েছে এবং প্রত্যেকটি ইমেলে কত সাইজ সেটা কিন্তু দেখাচ্ছে। যেরকম এই ইমেলটা 8 MBর বেশি, এটা 17 MB, এটা কিন্তু আমার 13 MB, এটা 7 MB। সো এগুলো 5-6 MB করে 7 MB করে মনে হচ্ছে, কিন্তু যখন আপনি দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে জমছে তখন কিন্তু এটা অনেক হয়ে যাচ্ছে। প্লাস এখানে যে মেনুটা রয়েছে এখান থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন যে আপনি কোন জিনিসগুলো দেখতে যাচ্ছেন। এখানে দেখুন স্মলার দ্যান 10 MB, তারপর 10 MB 20 MB, লার্জার দ্যান 20 MB, এগুলো কিন্তু আলাদা করে সিলেক্ট করতে পারেন যাতে করে আপনার যত মানে ডেটা রয়েছে বা যত বড় বড় ডেটা রয়েছে সেগুলো আপনি আলাদা করে আইডেন্টিফাই করতে পারেন। যেরকম আমার কাছে এরকম একটা ইমেল আছে, এটা কিন্তু ইমেলের অ্যাকচুয়ালি মানে ডেটাগুলো এখানে দেখাচ্ছে। তো ইমেলে 21 MBর মানে জিনিসপত্র রয়েছে, যেটা কিন্তু 27 সেপ্টেম্বর 2023 আমি কোনো কারণে পাঠিয়েছিলাম। তো আমি জাস্ট যদি চাই এটাকে ডিলিট করবো, এইখানে জাস্ট সিলেক্ট করে দেন তারপরে কিন্তু এখানে ডিলিট করে দিলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং আপনার যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকেও কিন্তু স্টোরেজ অনেকটা খালি হয়ে যাবে, ঠিক আছে। এরকম করে কিন্তু আপনি চাইলে সবগুলো ক্লিক করে সবগুলোকে একসাথেও ডিলিট করতে পারেন।
অথবা আপনার যদি মনে হয় যে কোনো পার্টিকুলার করবেন সেক্ষেত্রে কিন্তু আলাদা করে করতে পারেন। সো এতটাই সিম্পল। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে আপনার জিমেলের যে ক্লাউড স্টোর রয়েছে সেটা যদি ভর্তি হয়ে যায় সেটা কী করে ফাঁকা করবেন বা কীভাবে বুঝবেন যে কোন এলাকা থেকে আপনার স্টোরে সেটা ভর্তি হয়ে রয়েছে। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের কাছে, তার কারণ হচ্ছে এই জিনিসটা কিন্তু সবারই প্রচুর কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।